নমস্কারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান। এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রতিদিনের ডিএসইএক্স ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিসের ধারাবাহিকতায় আজকেও আমরা নতুন করে আবার অ্যানালাইসিস করব। আমি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের যে চার্ট অ্যানালাইসিস করতেছি, এটা আজকে 28 তারিখ। মার্কেট শেষ হওয়ার পরে 30 তারিখে মার্কেট কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অথবা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা এখন চার্টে চলে যাই। আজকের নতুন করে 29 তারিখের ডিএসইএক্স ইন্ডেক্স কিরকম হবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে চলুন 28 তারিখে মার্কেটের আমরা কি বলেছিলাম এবং 28 তারিখে আমরা মার্কেটের কেমন চিত্র দেখতে পাই সেটা একটু এক নজর দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা সিনারি হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে বিষয়টা এইভাবে হতে পারে। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এইভাবে কাউন্ট করি, এটা ডাব্লিউ, এখানে এক্স, এরপর এখানে ওয়াই, এইভাবে এখানে ওয়েভ এ কমপ্লিট হয়। এটাকে যদি আমি এভাবে এ হিসাবে ধরি, এটা ওয়েভ এ। এরপরে এখানে ওয়েভ বি তে ডিএসইএক্স ইন্ডেক্স আবার নিচের দিকে ডাউন হবে, তারপরে উপরে উঠবে। এই সিনারিটার এখানে যে এবিসি হবে আগামী রবিবার ডিএসইএক্স ইন্ডেক্স, এখানে যে ডাউনটা হয় এই ডাউন আমি 28 তারিখের আলোচনায় বলেছিলাম ডিএসইএক্স ইন্ডেক্স, আমি দ্বিতীয় একটা চিত্র দেখিয়েছিলাম, যদি এখান থেকে উপরে না গিয়ে আবার নিচের দিকে ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আজকে আমরা দেখতে পাই আমাদের যে দ্বিতীয় প্রিডিকশন, যেখানে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে বলেছিলাম, ঠিক গতকালকে এখানেই ছিল মার্কেট, মানে 27 তারিখে। 27 তারিখে আজকে সূচক আমরা দেখতে পাই নিচের দিকে ডাউন হয় এবং আমি দুইটি সাপোর্ট লেভেল দেখিয়েছিলাম, 5375 এবং দ্বিতীয়টি 5353। তো আমরা আজকে দেখতে পাই 5380 এই লেভেল পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্স নিচে ডাউন করে এবং এই ডাউনটা অব্যাহত আছে। এখানে আমরা কোনো রিভার্সাল সিগন্যাল দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে 29 তারিখে ডিএসইএক্স ইন্ডেক্সে আরো কিছুটা নিচের দিকে যাবে এবং যদি 5375 এই লেভেলটি ব্রেক করে, তাহলে পরবর্তীতে 5353 এই লেভেল পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্স নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিএক্সিএক্স ইন্ডেক্সকে আমরা আগামীকালকে দিনের বেশিরভাগ সময় হয়তো ডাউন সাইডে দেখতে পাবো। এরপরে 5353 এই লেভেল থেকে ডিএসিএক্স ইন্ডেক্স এখানে একটা রিভার্সাল নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একটা রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে দেখতে হবে। যদি এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন পরিলক্ষিত হয় বা দেখা যায়, তাহলে আমরা কেবল নিশ্চিত হতে পারি যে ডিএসিএক্স ইন্ডেক্স এখানে যে কোনো এই দুইটা লেভেল থেকে যে কোনো একটা লেভেলের উদ্দেশ্যে উপরের দিকে আবার মুভ করবে। তো এক্ষেত্রে ট্রেড সেট আপ হতে পারে 5375 বা 5353 এই দুইটা লেভেল থেকে যদি ডিএসইএক্স ইন্ডেক্স উপরের দিকে মুভের কোনো সিগন্যাল দেয়, সেক্ষেত্রে আপনি আপনার টার্গেট করা কোনো স্টক যদি থাকে, কোম্পানির শেয়ার কিনতে চান বা আমার চার্ট অ্যানালাইসিস দেখে আপনি যদি কোনো শেয়ারকে টার্গেট করেন, তাহলে আপনি এখান থেকে বাইতে যেতে পারেন। সেটা অবশ্যই এখানে রিভার্সাল সিগন্যাল দেখতে হবে। পরবর্তীতে এখানে ডিএসইএক্স ইন্ডেক্স এখানে যদি আমরা কোনো রিভার্সাল দেখতে পাই, এখানে একটা বড় মুভ হবে 5481 অথবা 5531। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত এই সপ্তাহের বাকি কার্য দিবসগুলোতে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সকে এখানে উপরের দিকে পজিটিভ দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। এই ছিল আমার আগামীকালকে 29 তারিখের ডিএসইএক্স ইন্ডেক্সের পর্যালোচনা। চলুন আমরা এখন কোম্পানির চার্টে চলে যাই। আমাদের বর্তমানে ফুয়েল সেক্টর নিয়ে আলোচনা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ফুয়েল সেক্টরের 3টে স্টক নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা ডরিন পাওয়ারের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই ডরিন পাওয়ার গত 21শে অক্টোবর 2024 তার সর্বকালের সর্বনিম্ন রেট 16 টাকা 40 পয়সা পর্যন্ত নিচে ডাউন হয়। এরপরে ডরিন পাওয়ার এখানে উপরের দিকে একটা মুভ দেয়। এই মুভটাকে আমি 1 2 3 4 5 এইভাবে ওয়েভ 1 হিসেবে কাউন্ট করি। ডরিন পাওয়ার পরবর্তীতে আবার আমরা দেখতে পাই এখানে এ বি সি করে নিচের দিকে একটা ডাউন হয়। তো এই ডাউনটাকে আমি ওয়েভ 2 হিসেবে কাউন্ট করি। এরপরে ডরিন পাওয়ার 20 টাকা এই লেভেল থেকে আবার উপরের দিকে একটা মুভ দেয়। এই মুভটাকে যদি আমরা এইভাবে কাউন্ট করি, এটাকে আমি যদি ওয়েভ 3 0 পয়েন্ট ধরে এখানে 1 2 3 4 5 এইভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে আমরা হয়তো আগামী দিনে ডরিন পাওয়ারকে এখানে উপরের দিকে আরো একটা মুভ দেখতে পাবো। তখন ডরিন পাওয়ার এখানে ওয়েভ 3 এই মুভের মাধ্যমে এখানে ওয়েভ 3 কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে ডরিন পাওয়ারের টার্গেট লেভেল হচ্ছে ওয়েভ 3 42 টাকা।
যদি ডিএসইএক্স ইন্ডেক্স পজিটিভ থাকে কন্টিনিউ ভাবে, তাহলে এটা হয়তো আরো উপরের দিকেও যেতে পারে। আমি আপাতত এখানে 42 টাকার যে রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে টার্গেট করেছি ডোরিন পাওয়ারের। তো আমি বলবো যাদের কাছে ডোরিন পাওয়ার আছে এবং প্রফিটে আছেন, আপনারা একটু অপেক্ষা করেন। ডোরিন পাওয়ার এখানে 42 টাকা পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তখন আপনারা এখান থেকে এক্সিট হতে পারেন। এরপরে ডোরিন পাওয়ার আবার নিচের দিকে আরেকটা ওয়েভ 4 তৈরি করবে এই ধরনের। তারপরে গিয়ে ওই 5 এ ডোরিন পাওয়ার 50 টাকার এই লেভেলটা ব্রেক করার সম্ভাবনা আছে। তো লং টাইমে যদি আপনি চিন্তা করেন, আপনি ডোরিন পাওয়ার ধরে রাখতে পারেন। তবে আমার মতে এখানে ওয়েভ 3 তে আপনি অর্ধেকের মতো শেয়ার এখানে আপনি সেল করে এক্সিট হয়ে আবার যখন ওয়েভ 4 এখানে নিচে ডাউন হবে, তখন আপনি আবার এখান থেকে বাই করতে পারেন। এক্ষেত্রে 15-20-10 টাকার মতো একটা ডাউন পেতে পারেন। পরবর্তীতে আপনি আবার এই 50% আবার বাই করতে পারেন ওয়েভ 5 এর উদ্দেশ্যে। এই ছিল ডোরিন পাওয়ারের আমার আগামী দিনের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। স্ক্রিনে আপনারা এখন ইস্টার্ন লুব্রিকেন্টের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। ইস্টার্ন লুব্রিকেন্ট বর্তমানে ওয়েব 3 তে চলাচল করতেছে লং টাইমে। তো এখানে যে চিত্রটা, এটা ওয়েব 3 এর একটা পার্ট। তো আমি এখানে এই পয়েন্টটাকে এখানে 0 ধরে, যেটা গত 28 অক্টোবর 2024 এখানে 1177 টাকা, 1177 টাকা এখানে যে ডাউন হয়, এখান থেকে এই আপটাকে আমি ওয়েব 1, এরপর এখানে এটা ওয়েব 2, এটা ওয়েব 3, এরপর এখানে ওয়েব 4, এরপর এখানে ওয়েব 5। এই 5টা সাব ওয়েবের মাধ্যমে এখানে ইস্টার্ন লুব্রিকেন্ট ওয়েব 1 কমপ্লিট হবে। এটাকে পরবর্তীতে আমি টোটাল এই 5টা মুভকে ওয়েব 1 হিসেবে কাউন্ট করে, এরপরে আমরা দেখতে পাই গত 17 জুন 2025 3171 টাকা এই লেভেল থেকে আবার নিচের দিকে একটা ডাউন হয়। এখন আমি ইস্টার্ন লুব্রিকেন্টের এই ডাউনটাকে ওয়েব এ হিসেবে কাউন্ট করতেছি। ইস্টার্ন লুব্রিকেন্ট পরবর্তীতে আবার ওয়েব বি তে আবার একটা উপরে ওঠার সম্ভাবনা আছে। আপনাদের যাদের কাছে ইস্টার্ন লুব্রিকেন্ট আছে এবং আপনারা এক্সিট হতে পারেননি, তারা এখানে যখন আবার এটা 2900 এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে বা এই লেভেলে যাবে, আপনারা এখান থেকে এক্সিট হতে পারেন। যদি লং টাইম চিন্তা করেন, তাহলে এক্সিট হওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে যদি আবার ওয়েব সি তে ডাউন হয়, তখন আপনি আবার নতুন করে এখান থেকে আরো কিছু বাই করতে পারেন। তো এক্ষেত্রে ইস্টার্ন লুব্রিকেন্টের যে এখানে এবিসি, এটা কমপ্লিট হতে হতে হয়তো আগামী বছর 10ই মার্চ 2026 পর্যন্ত সময় লাগতে পারে। এটা আমি একটা সম্ভাব্য তারিখ হিসেবে কাউন্ট করতেছি। ইস্টার্ন লুব্রিকেন্ট 1933 টাকা লেভেল পর্যন্ত ডাউন হওয়ার পরে এখানে আবার একটা উপরের দিকে মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি। লং টাইমে ইস্টার্ন লুব্রিকেন্ট অনেক দূর পর্যন্ত যাবে। যারা লং টাইম চিন্তা করতেছেন, তারা ইস্টার্ন লুব্রিকেন্ট হোল্ড করে রাখতে পারেন। এই ছিল ইস্টার্ন লুব্রিকেন্টের আমার আজকের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। এখন আপনারা এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ইপিজিএল এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই ইপিজিএল এখানে গত 29 অক্টোবর 2024 তার সর্বকালের সর্বনিম্ন রেট 12 টাকা 10 পয়সা এখানে টাচ করার পরে এখানে একটা মুভ দেয়। এই মুভটাকে আমি এইভাবে এ, তারপরে বি, এরপরে সি, এভাবে কমপ্লিট এই 3টা মুভের মাধ্যমে এটা ওয়েব এ, এরপর এখানে আবার এ বি সি করে আবার ডাউন হয়, এটাকে ওয়েব বি। বর্তমানে ইপিজিএল ওয়েব সি তে চলাচল করতেছে। ওয়েব সিটাকে যদি আমি এখানে কাউন্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লেভেলটাকে 0 ধরে, এটা হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এরপরে 5। এভাবে ইপিজিএল হয়তো আগামী দিনে আবার উপরের দিকে আরো একটা মুভ দিবে। সেই ক্ষেত্রে এখানে ওয়েবসির যে ফাইনাল টার্গেট, সেটা হচ্ছে 33 টাকা। আমরা হয়তো আগামী দিনে ইপিজিএল কে 33 টাকা লেভেল পর্যন্ত দেখতে পাবো। তো এক্ষেত্রে আমি বলবো যাদের কাছে ইপিজিএল আছে, তারা আপনারা এখানে যদি উপরে মুভ দিয়ে এবং 33 টাকা পর্যন্ত উপরে উঠে, আপনারা এখান থেকে এক্সিট হয়ে যাবেন। কারণ পরবর্তীতে ইপিজিএল আবার নিচের দিকে আবার ডাউন করে ঠিক এখানে 14-15 টাকা পর্যন্ত নিচে নামার একটা সম্ভাবনা আছে। এই হচ্ছে ইপিজিএল আমার টেকনিক্যাল চার্ট। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী দিনে আবার নতুন আলোচনায় আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।